আমি জানি বিশেষ করে এটা কোন থানা, নবাবগঞ্জ, কোরআন প্রেমীদের থানা, আল্লাহওয়ালাদের থানা। এই থানার প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে কোরআনের প্রতি ব্যাপক মহব্বত এবং ভালোবাসা আছে। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাটুকু নাজাতের জড়িয়া বানিয়ে দেখ, বলুন আমিন। আমরা শুকরিয়া আদায় করছিলাম আমাদের মনিবের কাছে, তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা আরও শুকরিয়া আদায় করছিলাম আমাদের মনিবের কাছে, তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে সারাটা দিন আমার ক্লিনিকে, হাসপাতালে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে কেটেছে। আলহামদুলিল্লাহ, রাত যত গভীর হয় সকাল ততই নিকটে আসে, নাকি? 16 বছর এ জাতির উপরে একটা কালো অন্ধকার মেঘ জমেছিল। আমরা ভাবছিলাম যে সকাল কখন হবে, কবে হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে তাদের পতন ঘটিয়ে বাংলার মানুষের সকাল দিয়েছেন। আমরা এই সকাল যেন কাজে লাগিয়ে আমরা জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। তো হাসপাতালে মাঝে মাঝে যাবেন, গেলে বুঝবেন সুস্থতার দাম কতটুকু। সারাটা দিন দৌড়াদৌড়ি করছিলাম। এখনো বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে মানুষকে অপারেশন করার জন্য, মানুষের পেট কাটার জন্য, হাত সিজার করার জন্য, পা কাটার জন্য, কত কি কাটাছেঁড়া করার জন্য মানুষকে অজ্ঞান করে করে সিরিয়াল শোয়ায় রাখছে। কত মানুষের নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগাই দেওয়া লাগছে, তারপরে অক্সিজেন টানতে পারতেছে। এখন তো ভাত না খেলে চলে, কিন্তু ঔষধ না খেলে চলে না। আল্লাহ চাইলে আপনারে আমার ওইরকম কি রুগী একটা বানায় কোনো জায়গায় ফেলে রাখতে পারতেন না রে ভাই? যিনি দয়া করে সুস্থ রেখেছেন তার সুস্থ জবানে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হওয়ার জন্য মশলা বের করে আবার গাঁজা ভরতেছে। গাঁজাখোর থেমে নেই, ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর বসে নাই, হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোর অফ হয় নাই, নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনের কি পিছিয়ে পড়েছে? আমার প্রিয় মায়েরাও পিছিয়ে পড়েন নাই এই প্রতিযোগিতায়। তিনারাও মোটা কাপড় ছেড়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, জ্ঞানী, বুদ্ধিজীবী মনে করে, ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাক ডেট, আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেন খান খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলেই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস। আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, মূর্খ, আদিম জামানার মানুষ। আর কাপড় পরে যারা নিজেদেরকে ন্যাংটা হয়ে ইজ্জত বের করে প্রদর্শনী করে বেড়ায়, দেখিয়ে বেড়ায়, তারাই এখন স্মার্ট হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, যখন পাপটা করাই সহজ আর বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন। এই জন্য কি আমরা খুশি না? আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আমার নবী বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী কোথায় এসেছেন? ভাই একটু আমাকে হেল্প করুন না প্লিজ। কই আসছেন? বসেছেন কোথায়? আছেন কোথায়? নবীজি কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছেন? এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটা প্রমাণ দেব। এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সবার কপালে জান্নাত নেই। আর যাদের কপালে জান্নাত নেই, ওই মানুষগুলো আজকের এই মাহফিলে আসেও নাই, বসেও নাই। যদিও তালে পড়ে 2-4 জন আসছে, কিন্তু ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘুরতেছে। আমি ওনাদেরকে কুকুর বলি নাই, কুকুর যেদিকে ঘুরছেন ওনারা সেদিকে ঘুরছেন। আমি কুকুর বললে কুকুরের প্রতি অবিচার করা হবে।
মানুষের প্রতি নয়, কুকুরের প্রতি অবিচার করা হবে। কুকুর যদি আমারে বলে যে মানুষের এত সুন্দর বসার জায়গা দিলেন, আমাদের জায়গা দেন নাই, তার জন্য আমরা বসি নাই, তো আমার মতন হলো কেমনে? মানুষের বসার জায়গা দিচ্ছেন, কুকুরে বসার জায়গা দিচ্ছেন। সুতরাং মানুষ জায়গা পাওয়ার পরে যারা কুত্তার সাথে ঘুরে বেড়ায় তারা কি কুকুরের সমান না তার চাইতে নিকৃষ্ট? আমার কথা না, আপনার কথা না, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল্লানাম, এরা হলো জানোয়ারের মতন। আল্লাহ বলছেন বাল্লুহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, এরা বলে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা আমার আল্লাহর ঘোষণা, নাউজুবিল্লাহ বলেন। আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বুঝার জন্য বিবেক দিয়েছেন। শুনে দেখে বুঝে যারা আমল করবে এরাই দুনিয়ার সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ হবে। শুনে দেখে বুঝার পর যারা নিজের জীবন পরিচালিত করতে পারবে না এরা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? এর জন্য যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান আসলে ভাইও দড়ি দিয়ে জিনজির দিয়ে বেঁধে তোমারে আটকানো যেত না? কে তোমাকে চার দোকানে আটকায় রাখছে? একটা মাছ পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? সুতরাং যারা কোরআন থেকে দূরে আছি, কি অধিকারে নিজেকে মুসলমান দাবি করছি? আসুন কোরআনের কাছে বসি, কোরআনের কাছে। নবী আমার বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল। সুবহানাল্লাহ বলেন। জমির যদি দলিল না থাকে, জমি কি নিজের দাবি করতে পারবেন? জীবনে যদি কোরআন না থাকে, জান্নাত দাবি করা যাবে? সুতরাং জীবনে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা কায়েম করা দরকার আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আল্লাহ দুইটি নিয়ামত দান করেছেন। যেমনটি ভাবে আজকে আমরা তাকিয়ে দেখতেছি আওয়ামী লীগের অন্ধকার দূর হয়েছে, তার আগে এরশাদ চাচার অন্ধকার দূর হয়েছে, তার আগে ওই যে পাকিস্তানের হানাদারের অন্ধকার দূর হয়েছে, তার আগে ব্রিটিশের অন্ধকার দূর হয়েছে। অন্ধকার দূর হয় আবার অন্ধকার চলে আসে। আমরা আলোচনা করছিলাম শুধু আজকের অন্ধকার নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল, মহান আল্লাহ তাবারক তাআলা অন্ধকার দূর করার জন্য দুইটা নিয়ামত দান করেছিলেন। এক নম্বর নিয়ামত যেটা দিয়েছিলেন এই জগৎবাসীর জন্য, সেই নিয়ামতটার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি, সবার পরে জান্নাতে যাব সবার আগে। পৃথিবীতে সবার পরে আমরা আসছি, জান্নাতে সবার আগে আমরা যাব। সুবহানাল্লাহ বলেন। যে নবীর উম্মত হওয়ার কারণে এই দুনিয়াতে সব চাইতে কম বাঁচবো, কিন্তু সব চাইতে বেশি সওয়াব আমরাই কামাই করব। সুবহানাল্লাহ বলেন। হায়াত আমাদের সবচাইতে কম, কিন্তু নেকি আমাদের সবচাইতে। আমরা একটাই পরিচয়, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রিয় ভাইয়ের, আমার নবীজি দুনিয়াতে আসলেন, ছোট্ট থেকেই সমাজের শান্তির জন্য নানান প্রচেষ্টা করতে শুরু করে দিলেন। সাদেক ছিলেন, আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন, সমাজ সংস্কার ছিলেন, মহান রাজনীতিবিদ ছিলেন। শান্তির জন্য নানান পরিকল্পনা তিনি হরহামেশা করে গিয়েছেন। আপনাদের জানা রয়েছে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন বানায়া ওই হিলফুল ফুজুলের তিনি 13 বছর পর্যন্ত নেতৃত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল বানায়া 13 বছর নেতৃত্ব দিয়েছেন। 40 বছর পর্যন্ত মেহনত করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত বুঝতে পারেন নাই, পূর্ণ রেজাল্ট তৈরি করতে পারেন নাই। এজন্য মনে কষ্ট নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের চূড়ায় চড়ে ছোট্ট একটা গুহার মধ্যে বসে নবীজি ধ্যান করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, গবেষণা করছেন আর রিসার্চ করছেন। সুবহানাল্লাহ বলেন। যেমনটি ভাবে আজকের প্রধানমন্ত্রী বর্তমানে আর কেউ নাই, কিন্তু রাষ্ট্রপ্রধান যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনূস।
আমরা ঘুমালেও দেখবেন তিনি ঘুমান নাই। বয়স এখন 80 পার হয়ে গিয়েছে। যদি বলেন এত বয়স পর্যন্ত আপনি এই দেশের জন্য কষ্ট করছেন কেন, একটাই উত্তর দিবেন, বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য। কয়েকদিন আগে দেখলাম খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হয়েছে, নেতা নেত্রীদের মিলনমেলা বসেছে, তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও দেশের জন্য প্ল্যান, পরিকল্পনা, ফিকির তার থেমে নাই। তাকে যদি জিজ্ঞেস করেন এই বয়সে সবচাইতে টেনশন করেন কিসের জন্য, একটাই উত্তর দিবে, বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য। আমার প্রাণের ভাইয়ারা, এই বাংলার জমিন থেকে পালায়া গিয়া দিল্লির মামু বাড়িতে যারা এখন দাওয়াত খাচ্ছেন, তাদের কাছে গিয়া বলেন, আপনারা এখনো মাঝে মাঝে হুঙ্কার আর ঝুঙ্কার মারতেছেন, ফস করে বাংলাদেশে ঢুকে পড়বেন, ঠুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন, এমনটি বলছেন কেন? তিনিও বলবেন এই দেশের মানুষের শান্তির জন্য। প্রিয় বন্ধুরা আমার, 24-এর স্বাধীনতায় দেশের মানুষের শান্তির জন্য, স্বৈরাচারের স্বাদ হটাও আন্দোলন এদেশের মানুষের শান্তির জন্য, পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা এদেশের মানুষের শান্তির জন্য, ব্রিটিশ থেকে বাংলার জমিনকে স্বাধীন করা এটাও কিন্তু এই মানুষের শান্তির জন্য। কিন্তু দিন যতই গিয়েছে জাতির চারাঙ্গুল কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ শান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠতেছে, ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে ইফটিজিং ছিল কি গো ভাই? ইফটিজিং ছিল? তাহলে মনে হয় যৌতুক ছিল। কিরে বোবা মানুষ না কিরে ভাই, একটু কথা বলুন না রে ভাই রে, আমার একটু হেল্প করুন। যৌতুক কি ছিল? তাহলে মনে হয় নারী নির্যাতন ছিল। দুর্নীতি দমন কমিশন ছিল না, কিন্তু দুর্নীতি তেমন হতোই না, কারণ আজ থেকে 50 বছর আগে এই মানুষগুলোর কাছে 2টা নিয়ামত ছিল। 1 নম্বর নিয়ামত ছিল আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর 2 নম্বর নিয়ামত ছিল নবীজির আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের আদর্শ ছিল। এই 2টা নিয়ামত থাকার কারণে রহমত আর বরকত, শান্তিতে পরিপূর্ণ তাদের জীবন ছিল, ঠিক কিনা? মূর্খ নানুয়ার দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতাগুলো পেরে নিয়ে সুন্দর করে 2 গ্লাস রস বসা দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে বগুড়া চলে গিয়েছেন, দিনাজপুর চলে গিয়েছেন। 150 বছর পর্যন্ত টনটনা বেঁচে রয়েছেন, 18টা সন্তানের বাপ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা নাকি ডিজিটাল হইলাম, আমরা নাকি স্মার্ট হইলাম। এই ডিজিটাল হইয়া স্মার্ট হয়ে দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা 300 বছর বাঁচি। কি গো ভাই, কথা বলুন। মূর্খ নানি আর দাদিরা 18 সন্তান জন্ম দিতে পারেন, আমাদের বোনেরা এখন 36টা পারে। আমার প্রিয় ভাইয়েরা, এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, একদিন যদি খুব খেয়াল করে দেখুন, একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, না হলেও 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইতো। এখন তো ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছে, আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস, ডিগ্রি পাস করিয়েছি, আমরা নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি, আমরা সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। আমরা আগে 1 দিন খেলে 2 দিন সেন্ট পাওয়া যেত, এখন 1 দিন খেলে মনে হয় 4 দিন পাওয়া যায়। বরঞ্চ রান্নার পর নাকের মধ্যে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। তার একটাই মাত্র কারণ, তখনকার মানুষ এত শিক্ষিত, স্মার্টের নামে ধোকাবাজ, চিটার বাটপার, 2 নম্বর আর হারাম করছিল না। কথা বলুন, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজি দুনিয়াতে আসলেন, 40 বছর পর্যন্ত মেহনত করলেন। নবীর মেহনতে যখন কোন রেজাল্ট আসলো না, জাবালে নূরে হেরা গুহার মধ্যে নবী আমার বসা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার সাথে সাথে
ওই কালো পাথরের পাহাড় আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। এটা এমন একটা পরশ পাথর, এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা দামি নিয়ামত, যার সাথে লাগে তার দাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। এই যে 12টার সন্তানের মাথায় কুরআনুল কারীম জায়গা পেয়েছে, এই 12টার সন্তানের মাথায় আজকে পাগড়ি পরানো হয়েছে। এই 12টা সন্তানের মাথায় সিনার মধ্যে আজকে কুরআনুল কারীমকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে এরা যেখানেই থাকুক, যেই হালতেই থাকুক, একটা জিনিস জেনে রাখবেন, ওদের উপর আল্লাহ রহমত আর বরকত হরহামেশা বর্ষিত হবে। এই পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক তাদেরকে দূরে রাখতে পারবে না শান্তি থেকে, কারণ শান্তির অমীয় বাণী তাদের সিনার মধ্যে। আল্লাহ তাআলা এদের বডিটাকে ওয়াটার প্রুফ বানিয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যে রিংকোট পড়লে যেমন ভিতরে বৃষ্টির পানি ঢোকে না, কিছু কিছু জিনিস আছে আগুনে ফেলে দিলেও পড়ে না, আল্লাহর কোরআন যাদের সিনায় ঢুকে যায়, আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতে অমর এবং অক্ষয় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, অসংখ্য মুজিজা দান করেছেন। কিন্তু নবীরা যখন বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, তিনি যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেন, তেলাওয়াতের এত মাধুর্য, তেলাওয়াতের এত সুর, তেলাওয়াতের এত ঝংকার, তিনি কোরআন থেকে তেলাওয়াত করলে খোলা আকাশের পাতাগুলো জমিনে ঝরে ঝরে পড়ে যেত, সাগরের কিনারে তেলাওয়াত করলে মাছগুলো ভেসে উঠত, গাছের নিচে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যেত। এত সুন্দর, এত মায়ার কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ যখন বিদায় নিয়ে চলে গেল, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। নবীও বিদায়, নবীর মুজিজা বিদায়। সেই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো একটা মুজিজা দান করেছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। মূসা আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, অনেকগুলো মুজিজা তারে দান করেছিলেন। তার বড় মুজিজা ছিল, তার হাতের লাঠিটা যখন জমিনে তিনি ছেড়ে দিতেন, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। দরিয়ার মধ্যে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। আমাদের নবীর আগে একজন নবী এসেছিলেন, হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা তারে দান করেছিলেন। এই দিন হযরতে ঈসা রূহুল্লাহ যদি কোনো টাকওয়ালা মাথার উপরে হাত বুলাইয়া দিতেন, মুহূর্তের মধ্যে চুল গজায়া যেত। সুবহানাল্লাহ বলেন। অন্ধ লোকের চোখের উপরে যদি হাত বুলাইয়া দিতেন, অন্ধ মানুষটা চক্ষুষ্মান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুল দিয়া যদি ইশারা করে বলতেন, কুম্বি ইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায়া যাও, মুহূর্তের মধ্যে 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 4500 মুজিজা দিয়েছিলেন। কতগুলো? 4500 মুজিজার মধ্যে সবচেয়ে দামি মুজিজার নাম, অন্যান্য মুজিজা নবী বিদায় নেওয়ার পর চলে গিয়েছে। সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে দামি মুজিজা, সবচেয়ে জিন্দা মুজিজা আজ পর্যন্ত আছে না নাই? যেই মদ, যেই মাখরাজ, যেই তাসদিদ, যেই গুন্না, যতগুলো হরফ, যতগুলো নুকতা, একটা জায়গাতে কোনো দাড়ি কমার টান কম বেশি নাই। আল্লাহর কালাম আগেও যেমন ছিল, এখনো তেমন আছে।